সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত যে কমান্ডগুলো আমরা ইউজ করি, তো আজকে একটু কমান্ডের বাইরে আবার কমান্ডের মধ্যে মানে দুই ধরনের জিনিস আমরা আসলে শেখার চেষ্টা করব। যে আসলে আমরা যখন অটোক্যাডে যখন বিভিন্ন কমান্ডগুলো ড্র করি, বিভিন্ন অবজেক্টগুলো যখন আমাদের আসে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা এত কমান্ড শিখলাম, এত কাজ শিখলাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের যারা নতুন শিখতে আসে নিউবি যারা, তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে মাউস দিয়ে যে একটা কন্ট্রোলিংয়ের ব্যাপার, সেক্ষেত্রে আসলে এটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে দেখা গেলো যে মাউস দিয়ে কীভাবে আমি জুম করব, কীভাবে জুম আউট করব, কীভাবে পার্টিকুলার একটা অংশকে আমি দ্রুত জুম ইন করতে পারবো, আবার জুম আউট করলাম, এই ধরনের কিছু বিষয় আছে। এগুলো ছাড়াও আমি মাউস দিয়ে কীভাবে খুব দ্রুত মুভ করতে পারবো, প্যান করতে পারবো, এই ধরনের বিষয়গুলো আমরা আসলে দেখবো আজকে। তো এই সমস্যাটা আমি আসলে মনে করি যে অনেকের কাজের ক্ষেত্রে খুব স্লো হয়ে যায়। বিশেষ করে এই যে মাউসের মাধ্যমে আমরা যে দ্রুত এই ভিউ সংক্রান্ত যে বিষয়গুলো, যেমন প্যান করা, জুম করা, প্রয়োজনের ক্ষেত্রে একটা অংশকে জুম করে দেখা, এই ধরনের কাজগুলো যখন আমরা মাউসের মাধ্যমে করতে পারবো না, যখন কোনো কমান্ড নির্ভর হব বা কোনো টুলস থেকে আমরা যখন কমান্ডগুলো খুঁজতে যাবো, সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক দেরি হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আজকে আমরা দেখব মূলত। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব হচ্ছে প্যানটা কীভাবে করে। আচ্ছা, এখানে আপনারা প্রথমে যে স্ট্যান্ডার্ড টুলবারে এখানে যদি আপনারা দেখবেন যে এখানে এই যে হাতের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে প্যান, তাই না? তো প্যান রিয়েল টাইম যদি আমি এখানে ক্লিক করি, দেখেন একটা হাতের মতো একটা চিহ্ন ফিক্সড হয়ে যাচ্ছে, এবং এইটা আমি যেখানেই ইচ্ছা রেখে মাউসের জাস্ট লেফট বাটন, যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, চাপ দিয়ে ধরে থাকলে যেদিকে ইচ্ছা সেদিকে আমি আমার যে অবজেক্টগুলোকে আমি ড্র করেছি, সেই অবজেক্টগুলোকে আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারতেছি। তো এখান থেকে যখন আমি ছেড়ে দিচ্ছি, তখন দেখেন এটা কিন্তু অ্যাক্টিভই আছে, এই প্যানের অপশনটা কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু এখনও যায়নি। তো আমাকে তো অন্য কাজও করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, যখন আমার কাজ শেষ হবে তখন আবার ওখানে ক্লিক করে আবার প্যান করাটা, এটা একটু বেশ ঝামেলা বটে। তো এই সমস্যাটা থেকে আমরা কীভাবে মাউসের মাধ্যমে কাজটা করতে পারি। তো মাউসের মাধ্যমে যদি কাজটা আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে মাউসের যে লেফট বাটন এবং রাইট বাটন, এর মাঝে দেখবেন যে একটা হুইল আছে, স্ক্রল হুইল। এই হুইলটার মাঝখানে জাস্ট একটা আলতো করে একটা চাপ দিতে হবে। আপনি এই অবজেক্টটার উপর রেখে আপনি প্যান করবেন, ডানে বা বামে আপনি জাস্ট মুভ করবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট সিম্পলি একটা চাপ দিয়ে, চাপটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট। যে যখন চাপ দিয়ে ধরবেন তখন সেক্ষেত্রে ছাড়া যাবে না, এটা ধরে থাকবেন, বামে নেবেন, আবার ধরে থাকবেন, ডানে নেবেন, আবার উপরে নিচে। তার মানে আমি যেখানে ইচ্ছা, আমি এখানে অবজেক্টটা সরা রাখলাম, আরও কিছু অবজেক্ট নিয়ে এসে আরও কিছু অবজেক্টকে আমি মুভ করে এখানে নিয়ে গেলাম। তো এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। যখন আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি ছেড়ে দেব, ঠিক আছে? ছেড়ে দিলে দেখেন যখন আমি হুইলটা জাস্ট ছেড়ে দিলাম, সাথে সাথে আমার কমান্ডটা শেষ। আমি এখন অন্য কোনো কাজ করতে পারছি, ড্র করতে পারছি, আমি কোনো ট্রিম করতে পারছি, যে কোনো কাজ আমি করতে পারতেছি। আবার আমার দরকার হলো আমি এখানে হুইলের মাঝখানে চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম, আবার ছোট করতেছি, বড় করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন এই যে জুমের যে ব্যাপারটা, এখন কোনো কারণে আমার এই যে এরকম হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, এখানে ঢুকে গেছে। তো এরকম যদি হয় যে একটা কোনায় ঢুকে গেল বা একটা কোনায় যে হাইড হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। নতুনদের ক্ষেত্রে জিনিসটা খুব হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে হয়েছিল, কোনো অবজেক্ট ড্র করার পর সেটা আর আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাই না। এটার কারণটা হচ্ছে যে আমরা যে এরিয়ার মধ্যে কাজ করতেছি, সেই এরিয়াতে আমরা যখন কোনো অবজেক্টকে ড্র করব,
সেই অবজেক্টটা সেই এরিয়ার 3 গুণ কিংবা 4 গুণ হয়ে যায়, এই জন্য সেটা বাইরে চলে যায়, সেটা আমরা দেখতে পাই না। এরকম কেসের ক্ষেত্রে আমরা করব জেড ইন্টার, অর্থাৎ জুমের অপশনটা ইন্টার করব, তারপরে এ দিয়ে ইন্টার দেব, অর্থাৎ জুম ইন্টার এ ইন্টার, মানে অল যত অবজেক্ট থাকবে সব আমার স্ক্রিনের মধ্যে চলে আসবে। এই যে একদম ইজি। তো এইটা আসলে এই কমান্ডটা আসলে প্রথম দিকে আমাদের জানার দরকার ছিল, তো এটা কোনো কারণে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা জিনিসটা ভালোভাবে শিখব। যদি কোনো কারণে আমার স্ক্রিন থেকে অবজেক্ট চলে যায় কিংবা ওভার জুমের কারণে আমি আর খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে জেড ইন্টার অল ইন্টার। আর তারপর হচ্ছে যে এই যে জুমে যে ব্যাপারটা দেখেন, এটা আসলে একটা মডেল স্পেস, আর এই মডেল স্পেসের মধ্যে আমরা যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছি সেই অবজেক্টগুলো আসলে যখন আমরা মাউসের হুইলটা যখন স্ক্রল করতেছি, সামনে ঘোরাচ্ছি পিছনে ঘোরাচ্ছি, তখন দেখেন যে অবজেক্টগুলো বড় ছোট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে রিলেটিভ। আপনার মডেল স্পেস যেটা আছে, মডেল স্পেস সহ কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে, বাস্তবে এর মেজারমেন্টের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যখন আমরা ডাইমেনশন দেখব তখন জিনিসটা বুঝতে পারবো যে একটা অবজেক্টের দৈর্ঘ্য বা প্রস্থের যে মেজারমেন্ট সেটা কিন্তু ফিক্সড থাকবে। এটা জাস্ট আমাদের অবজেক্টটাকে বড় করে দেখাচ্ছে, ছোট করে দেখাচ্ছে, কিন্তু মেজারমেন্ট সেম। তো এই কাজটা আমরা জুম কমান্ডের মাধ্যমে করতে পারি, যে দিয়ে তারপর আমরা চলে যাব উইন্ডোতে, যাব এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক করে হবে। তো এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা মাউসের যে হুইলটা আছে, হুইলটা যদি সামনে ঘোরাই জুম হবে, বা হুইলটা যদি পিছনের দিকে ঘোরাই অর্থাৎ উপরের দিকে যদি আমরা ঘোরাই, এটা আপনার মাউস হুইলটা ঘোরাইলে বুঝতে পারবেন কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে। সেইভাবে আপনারা নিজেকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন যে হুইলটাকে আপনারা কীভাবে ঘোরাবেন। তো এইটা ছাড়াও আরও কিছু অপশান আছে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা মাউস দিয়ে শিখতে পারলাম হচ্ছে দুইটা অপশান, একটা হচ্ছে প্যান করা যায় কীভাবে, আর একটা হচ্ছে জুম ইন জুম আউট করা যায়। তো এই জিনিসটা আমরা শিখতে পারলাম। এখন আমরা দেখব জুম, জেড লেখে ইন্টার। এখানে দেখেন অসংখ্য অপশান রয়েছে। তো প্রথম যে অপশানটা সেটা আমরা দেখি, স্পেসিফাই কর্নার অফ উইন্ডো, অর্থাৎ আমরা যখন এই কমান্ডটা দেব তখন বাই ডিফল্ট এই ব্র্যাকেটের মধ্যে যে উইন্ডো অপশনটা আছে সেই অপশনটা বাই ডিফল্ট থাকবে এখানে। সেই ক্ষেত্রে এর নির্দেশনা হচ্ছে যে উইন্ডোর ক্ষেত্রে আমাদের দুইটা কর্নার স্পেসিফাই করতে হয়, ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার, এবং এই দুইটা কর্নারের মাধ্যমে যে উইন্ডোটা তৈরি হবে এবং এই উইন্ডোর মাঝে যে যে অবজেক্টগুলো আমাদের নির্দেশিত হবে, যে যে অবজেক্টগুলো আমাদের উইন্ডোর মধ্যে আসবে, শুধু সেই অবজেক্টগুলোকে আমরা জুম করে স্ক্রিনে দেখতে পাবো। তো দেখি, আমি চিন্তা করলাম ফার্স্ট কর্নারটা এখানে এবং সেকেন্ড কর্নারটা এখানে। দেখেন আমি উইন্ডোর মাঝে যতটুকু এরিয়াকে সিলেক্ট করে দিলাম, শুধু ওইটাকে আমাকে, ঠিক ওই অবজেক্টটাকে আমাকে হাইলাইট করতেছে। তো আমরা এইভাবে কাজ করতে পারি। কিংবা আরও অপশান আছে, আপনারা ইন্টার দেন, জুম জেড দিয়ে ইন্টার দেন, অল আছে, অল অপশানটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো এই যদি কোনো অবজেক্ট বাইরে চলে যায় কিংবা বেশি অতিমাত্রা ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অল লিখতে হবে, এ দিয়ে ইন্টার। সেন্টার একটা অপশান আছে, ডাইনামিক একটা অপশান আছে, এক্সটেন্ড একটা অপশান আছে। এক্সটেন্ড অপশানটা এটা আসলে একটা এটা আমি দেখাই দিতে পারি। এখানে আসলে যত অপশান আছে এত আসলে লাগে না, শুধু প্রয়োজনের ক্ষেত্রে যেগুলো দরকার শুধু সেগুলোই। যেমন লিখে ইন্টার দিলে যেখানে থাক, এটা আরেকটা অল লিখে ইন্টার দেওয়ার মতোই। হ্যাঁ, যতটুকু অবজেক্ট আছে শুধু ওইটুকু অবজেক্ট আমার পুরা ডিসপ্লের মধ্যে মানে জাস্ট পূর্ণ হয়ে আসবে, শুধু এই অবজেক্ট যতটুকু অবজেক্ট আছে আমার সেটা যেখানে থাক। আচ্ছা, আরও কী কী অপশান আছে দেখি আমি। উইন্ডো অপশানটা আপনারা জানলেন, স্কেল একটা অপশান আছে, আমি যে অবজেক্টগুলো আছে আমাদের যে সেই অবজেক্টগুলোকে আমরা স্কেল ছোট কিংবা কত গুণ স্কেল করে দেব, কত কম স্কেল করে দেব। আরেকটা অপশান রয়েছে অবজেক্ট,
এটাও আপনারা করতে পারেন, এটা খুবই ভালো। তো অবজেক্টটা দেখতে গেলে ও দে ইন্টার, তো এখানে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ কোন অবজেক্টটাকে আমরা জুম করে দেখব। এটা যদি স্পেসিফিক কোনো অবজেক্টকে আমাদের জুম করতে হয়, দেখা গেলো যে অনেক অবজেক্ট রয়েছে এবং অনেক বড় একটা প্রজেক্ট, সেক্ষেত্রে কোনো একটা পার্টকে বা কোনো একটা অংশকে আমার দেখতে হবে। তো সেই ক্ষেত্রে সেই অবজেক্টটা আমি সিলেক্ট করে দেবো। আমি এইটাকে চিন্তা করতেছি, তো এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে ইন্টার দিলাম। দেখেন শুধু ওই অবজেক্টটা আমাকে জুম করে দেখাচ্ছে। আসলে জুমের অনেক ইন্টারেস্টিং এবং ভালো ভালো কিছু অপশন আছে, এগুলো আমরা আসলে জানি না, এত গভীরে আসলে আমরা কখনো জানার চিন্তাও করি না। শুধু চিন্তা করি যে জুম করব, জুম আউট করব, জুম ইন করব, জুম আউট করব, এই এতটুকু জানলে হবে, কিন্তু আসলে না। আমাদের কাজগুলোকে স্মুথলিভাবে করতে গেলে এই ধরনের কিছু আমাদের কমান্ডগুলো জানতে হয়। এই ধরনের কমান্ডের ভিতর যে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে কাজগুলোকে সুন্দর করার ক্ষেত্রে, তো এই ধরনের কমান্ডগুলো, এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের এগুলো বেশি বেশি জানতে হবে। তো আজকে আমরা দেখলাম প্যান করব কীভাবে, জুম করব কীভাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড টুলবার থেকে প্যান ক্লিক করে করা যাবে, জুম ক্লিক করে করা যায়, অথবা কিবোর্ডের মাধ্যমে আমরা শর্টকাট কমান্ড ইউজ করে করতে পারি, সেই অপশনটা আছে। সেক্ষেত্রে হচ্ছে জুম, প্যানের ক্ষেত্রে সেম একই, PAN লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের প্যান হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের কমান্ডটা অ্যাক্টিভ থাকতেছে সবসময়। তো এর অল্টারনেটিভ সিস্টেম হচ্ছে যে আমাদের মাউস। তো মাউসের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি প্যানটা, সেটা আপনাদের আমি বিস্তারিত বলেছি। যদি আমি আপনাদের মাউস দেখাতে পারতেছি না, কিন্তু আমার কথাতেই আপনারা বুঝতে পারার কথা। তো প্যানের ক্ষেত্রে আমরা দুই বাটনের মাঝখানে যে হুইলটা আছে, সেই হুইলটা জাস্ট আস্তে করে প্রেস করব এবং চেপে ধরে যেখানে ইচ্ছা অবজেক্ট মুভ করার পর আমরা ছেড়ে দিলে আমাদের কমান্ডটা চলে যাবে। তো তারপরে হচ্ছে জুম। জুমের ক্ষেত্রে আমাদের জেড দিয়ে ইন্টার, তারপরে বাই ডিফল্ট উইন্ডো থাকবে এবং আদার্স অপশনগুলো আমরা প্রেস করে কাজ করতে পারি। এবং জুমের অপশনটা মাউসের মাধ্যমে হবে, সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট, সেটা শুধু মাউসের হুইলের মাধ্যমে, যে মাঝে যে হুইলটা আছে সেটাতে। আজ আমরা পার্টিকুলার কোনো অবজেক্টকে যদি জুম করতে চাই, সেক্ষেত্রে আমরা জেড দিয়ে ইন্টার, তারপরে অবজেক্ট, তারপরে আমরা অবজেক্ট সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের শুধু ওই অবজেক্টটাকেই আমাদের জুম করে দেয়। তো এই ছিল আমাদের জুম সংক্রান্ত কিছু কমান্ড এবং মাউসের মাধ্যমে যে কাজ করতে পারি এগুলোর বিস্তারিত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।